তিনজন না 300 জনকেও পারবে। ভালো ফান্ড আছে তাই বলেছেন। 300 জনকেও সম্ভব যদি সাইজ অফ দি কোম্পানি, সাইজ অফ দি বিজনেস সেই পর্যায়ে হয়। কোম্পানিজ হাউসে একটা কোম্পানি খোলা এটা কোনো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে বিজনেসটা জেনুইন কিনা, বিজনেসটা সাইজ কতটুকু, বিজনেসটা কেন প্রয়োজন, এই বিজনেসে কেন মাইগ্রেন্টকে দরকার। কোম্পানি করবেন একটা সার্ভিস দোকানের নামে, একজন অ্যাকাউন্টেন্ট শেলফ কোম্পানি কিনে দিবে, একজন লয়ার সেটা অন্যান্য কাজ করে দিবে, এবং প্রাথমিকভাবে টাকা পয়সা ঢুকায় বার করে প্যাকেজ ব্যবসায়ীরা কি করবে, লাইসেন্স পর্যন্ত এগিয়ে দিবে। লাইসেন্স পেয়ে যাবেন আমরা বলে যাচ্ছি, ভিসা হয়ে যাবে সেটা আমরা বলে যাচ্ছি, আইএলআর হবে না। আমরা এই প্রশ্ন নিয়ে একটু দীর্ঘ আলোচনা করবো। আশাদের প্রশ্নটা আমি অলরেডি পড়ে ফেলেছি। আশাদ যেটা প্রশ্ন করেছে, ভালো মতো তারা বিজনেস চালাচ্ছে, 3 বন্ধু মিলে 3 জনকেই তারা সেলফ স্পন্সর্ড ভিসা আনাতে পারবে না। হ্যাঁ পারবে, 3 জন না 300 জনকেও পারবে। ভালো ফান্ড আছে তাই বলেছেন। 300 জনকেও সম্ভব যদি সাইজ অফ দি কোম্পানি, সাইজ অফ দি বিজনেস সেই পর্যায়ে হয়। দেখুন, প্রথম থেকে আমরা বলছি যে বিজনেসটা জেনুইন কিনা। কোম্পানিজ হাউসে একটা কোম্পানি খোলা এটা কোনো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে বিজনেসটা জেনুইন কিনা, বিজনেসটা সাইজ কতটুকু, বিজনেসটা কেন প্রয়োজন, এই বিজনেসে কেন মাইগ্রেন্টকে দরকার, এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি লাইসেন্সের আবেদন করবার জন্য যে রিকোয়ারমেন্টস গুলো, সেই রিকোয়ারমেন্টস আছে কিনা, আপনার প্রেমিস আছে কিনা, আপনার PAY আছে কিনা, প্রয়োজনীয় ক্ষেত্রে VAT আছে কিনা। তো 3 জন যদি হয় তাহলে তো VAT থাকতে হবে। যেই কোডে আপনি বেতন পাবেন সেটা তো VAT যে থ্রেশহোল্ড সেটা ছাড়িয়ে যাবে। তারপর হচ্ছে অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো আছে কিনা আপনার, সবকিছু যদি থাকে 3 জন কেন 300 জনকেও পারবেন, যেটা বলছি আমি। আর সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার কোনো স্পেসিফিক বিজনেস করার এটার কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো ধরনের বিজনেস করতে পারবেন। শুধুমাত্র আপনাকে এটা স্যাটিসফাই করতে হবে যে কেন আপনার এটা প্রয়োজন, কেন এই এমপ্লয়মেন্টটা প্রয়োজন, কেন মাইগ্রেন্টকে প্রয়োজন, এবং কেন আপনাকে প্রয়োজন। আপনার বিজনেস তাই বলে আপনাকেই প্রয়োজন হবে এমন কথা নাও হতে পারে। আপনাকে কেন প্রয়োজন, আপনার কি স্কিলস আছে, কোয়ালিফিকেশনস আছে, এক্সপেরিয়েন্স আছে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে, তাহলে পরে হয়ে যাবে। আর সাথে সাথে আপনাকে একটু বলে রাখি, আমি 2004 সাল থেকে এই তস্কর প্রতারকের খেলাগুলো জানি। HSMP-তে যে খেলাটা দিয়েছে, টায়ার 1 জেনারেল যে খেলাটা দিয়েছে, এন্টারপ্রেনার যে খেলা দিয়েছে, আপনাকে একই খেলা দেবে। কি করবে তস্কর প্রতারকরা? কনসালটেন্সি ফার্ম নামে আপনাদের নামে এক রুমের একটা রুম দেখিয়ে বলবে এখানে কনসালটেন্সি, বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে ওটা টাকা ঢুকাবে, আবার টাকা বার করে নেবে, ওখান থেকে আপনাকে PAY দেবে। মানে কি, কনকক্টেড একটা ফাইল তৈরি করবে। আপনি যদি ব্যবসা করেন, একটা কফি শপ, একটা গ্রোসারি শপ, একটা বুচার শপ, একটা সেলুন, এগুলোর কিন্তু প্রাথমিক কস্ট অনেক। কনসালটেন্সি ফার্মের কোনো কস্ট নাই। কোম্পানি করবেন একটা সার্ভিস দোকানের নামে, একজন অ্যাকাউন্টেন্ট শেলফ কোম্পানি কিনে দিবে, একজন লয়ার সেটা অন্যান্য কাজ করে দিবে, PAY রেজিস্টার করে ফেলবে, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে, এগুলো কোনো অসুবিধা হবে না। এবং প্রাথমিকভাবে টাকা পয়সা ঢুকায় বার করে প্যাকেজ ব্যবসায়ীরা কি করবে, আপনি লাইসেন্স পর্যন্ত এগিয়ে দিবে। লাইসেন্স পেয়ে যাবেন আমরা বলে যাচ্ছি, ভিসা হয়ে যাবে সেটা আমরা বলে যাচ্ছি, আইএলআর হবে না। আমাদের পরামর্শ হচ্ছে আইএলআর এর জন্য লম্বা দৌড় দেবেন। এটা 100 মিটার দৌড় না, 100 মিটার দৌড় দিয়ে লাইসেন্স করে দেবে, কোম্পানি করে দেবে, HM রেভিনিউ রেজিস্ট্রেশন করে দেবে, VAT রেজিস্ট্রেশন করে দেবে, স্পন্সরশিপ এনে দেবে, 2-4 জনের ভিসা হয়ে যাবে। ওই ভিসা নেবেন 3 বছরের জন্য, কাউকে 3 বছরের জন্য নিতে বলিয়া। সেলফ স্পন্সরশিপ হলে টাকা বেশি দিবেন, ICSP বেশি দিবেন, 5 বছর দিবেন। কারণ কি, আপনি তো আইএলআর চান। আপনি কলা পাতার একটা ভিসা নিলেন, 2 বছর পর নাই, কেন ওটাই যাবেন? এই জিনিসটা চিন্তা করেন, জীবনের সাথে চিন্তা করেন। আপনার 3 বন্ধু আছেন, 5 বছরের মধ্যে কি বিবাহ করবেন না? সন্তানাদি কি হবে না? তাদের ভিসার কস্ট কই, তাদের আইএলআর এর কস্ট কই, এটা চিন্তা করেন। বিবাহ না করলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন যদি স্ত্রী সন্তান থাকে, তাদের 3 জনের আবেদনের কত কষ্ট হবে, সেই কষ্ট আপনি চিন্তা করেন। এগুলো আপনার তস্কর প্রতারক বলবে না, এই হিসাবটা তাদের কাছে পাবেন না। সুতরাং আমি সেলুট করে বেস্টার সাহেবকে আর কি দেখেন, এই অনুষ্ঠানে কতগুলো কল আসতেছে, কমেন্ট আসতেছে, রিলেভেন্ট কল, রিলেভেন্ট জিনিস। বেস্টার সাহেব, এবং আজকে একটু মজার বিষয় হচ্ছে এই কলগুলো সব জেনুইন, যারা জেনুইনলি জানতে চাচ্ছে, সবচেয়ে ভালো ছেলে মেয়ে, এটা ভালো লাগে, ভালো ছেলে মেয়ে। আমার মনে হয় আলোচনায় একটা নাম চলে এসছে, এটা একেবারেই আপনার উদাহরণ হিসেবে হয়তো গড়পড়তা কোনো নাম হিসেবে এসছে, পার্টিকুলার কোনো প্রতিষ্ঠানের নাম আসেনি, আপনার মুখ থেকে একটা নাম এসছে, এটা পার্টিকুলার কোনো প্রতিষ্ঠান বা ইয়ের না, শপের না। এই কমেন্টটা ভালো লাগছে, এই কমেন্টটা পড়েন। শাফি, ধন্যবাদ। নাশিদ ভাই, কোকিল কণ্ঠের অধিকারী সায়েম ভাই। আরে কোকিল কণ্ঠ তো হয় মেয়েদের। যাই হোক, কৃতজ্ঞতা স্বীকার করছি TV3 বাংলার সকল সহযোগীদের কাছে। থ্যাংক ইউ সো মাচ শাফি
তোমার জন্য দোয়া, এবং আমরা আশা করি দোয়া করি যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ পথে এদেশে আইএলআর পেয়ে সেটেল হতে পারে। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.